আচ্ছা বেশ, আপনি আপনার ফোনটা দিন, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে, আপনি বলে দেবেন কোথায় কখন আসতে হবে, আমি চলে আসবো। বেশ, তাহলে আমি আসি, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। অফিসারের কথা অনুযায়ী আর সৌম্যবাবুর ব্যবহার দেখে তো মনে হলো উনি সত্যিই খুব ভালো মানুষ। তাহলে ঋতুজাদির মনে ওনাকে নিয়ে এরকম ভুল ধারণা কি করে তৈরি হলো? নাকি আমি পুরোটা ভুল ভাবছি? আমি জানি এভাবে হয়তো আপনার আর ঋতুজাদির অতীত সম্পর্কে জিজ্ঞেস করে আমি ঠিক করছি না। তবে আপনার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে, আর তাই আমি বাধ্য হয়ে আপনাকে। না, একদমই ঠিক আছে, আপনি যা ইচ্ছে প্রশ্ন করতে পারেন। আমার আপনার কোনো প্রশ্ন দিয়ে কোনো অসুবিধা নেই। আসলে আমার লোকানোর কিছু নেই ডালি। আচ্ছা বেশ, তাহলে আগে বলুন যে আপনাদের এই সম্পর্কটা শুরু হয়েছিল কি করে? আসলে আমি মালবিকা ম্যাডামের কথায় ঋতুজাকে বিয়ে করতে রাজি হই। আমি জানতাম ঋতুজা রক্তিমকে ভালোবাসে, তারপরও রাজি হয়েছিল। আমি ভেবেছিলাম যে ঋতুজা হয়তো আমার ভালোবাসায় রক্তিমকে একদিন ভুলে যাবে, কিন্তু সেটা হয়নি। আমি বহু চেষ্টা করেছি ঋতুজার মন জেতার, ভালোবেসে ওকে ওর মনে নিজের একটা জায়গা তৈরি করার, কিন্তু ও কোনোদিন আমার কাছে আসে। শুধু একবার আমরা ঘুরতে গিয়েছি, সেইবারই আমরা কাছে আসি। তারপর জানতে পারি যে ঋতুজা অন্তঃসত্ত্বা। আমি সত্যি খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম যে এই সন্তান আমাদের জীবনটা তো পাল্টে দেবে, আমরা সুন্দর একটা ফ্যামিলির মতন করে আবার নতুন করে জীবনটা ভাবতে পারবো। ফাইনালি ও আমার সাথে ভালো থাকবে। কিন্তু ঋতুজা হঠাৎ করে দাবি করে যে ওর গর্ভে আমার সন্তান না, রক্তিমের সন্তান বড় হচ্ছে। আর আপনি সেটা মেনে নিলেন? মানে ওই সন্তান আপনার কিনা সেটা একবারও জানার চেষ্টা করলেন না? চেষ্টা করার সুযোগই পাইনি ডালি। ঋতুজা এরপর আমার থেকে আরো দূরে সরে গেছে। আমি ওকে যত বোঝানোর চেষ্টা করতাম, আমাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে। তারপর একদিন হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই কথাগুলো আমি আজ অবধি কাউকে বলিনি। আসলে আমি আমার জীবনের কথা কারোর সাথে ভাগ করিনি। শুধু বারবার আমি আমার মেয়ের সাথে দেখা করতে আসি, কিন্তু ঋতুজা কোনোদিন মানতে চায়নি বলে আমি আজ অবধি ইস্যুকে বলতে পারিনি যে ও আমার সন্তান। ঋতুজার একটা জেদ আমার গোটা জীবনটা ঘেঁটে দিয়েছে। কিন্তু সৌম্যবাবু, আপনি যা বলছেন তার সাথে তো ঋতুজাদির কথার কোনো মিল নেই। না মানে ঋতুজাদি আমাদের সবাইকে বলেছে যে আপনি ওকে মানসিক টর্চার করেছেন, শারীরিক টর্চার করেছেন, আপনি ইভেন ইস্যুকে নাকি মেরে ফেলতে চাইছেন, আর তাই ও বাধ্য হয়ে পালিয়ে এসেছে। এই কথা যে ভুল সে প্রমাণ করার ক্ষমতা আমার নেই ডালি। তবে এই ব্যাপারে আমাকে বিশ্বাস করতে পারেন ডালি, আমি ইস্যুর ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবতে পারি। বরং ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। দেখুন, আপনি যেহেতু আমাকে সবটা বলেছেন, তাই আমারও আপনাকে এই সবটা জানানো কর্তব্য যে সামনে ঋতুজাদি আর রক্তিমবাবুর বিয়ে। ইস্যু ওনাদের সন্তান, সেটা ডিএনএ টেস্টের রিপোর্টে প্রমাণ হয়ে গেছে, আর তাই আমি ওদের মাঝে থাকতে চাই না। তাই ঋতুজা আমার সাথে আজ দেখা করতে চেয়েছে, আমার থেকে ডিভোর্স চাইবে বলে। আর ঋতুজাদি ডিভোর্স চাইলে আপনি রাজি হবেন? সত্যিটা জেনেও আপনি এই কথা বলছেন ডালি?